ফিরে আসনি তুমি মদের লাইসেন্স দাও সব করার কান দুধ থাপড়ে কান ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। সারা রাত থাকবেন? টাটকা মিথ্যা কথা। সারা রাত কোনো মানুষ আওয়াজ শুনে? আর বাংলাদেশে আমার মতো লং টাইম কোনো বক্তা আওয়াজ করে না। 1 ঘন্টার উপরে কোনো বক্তার তালাশ করবে 1.5 ঘন্টা পার, আর মাত্র 7 থেকে 8 মিনিট কথা বলবো। যদি আপনাদের পাওয়ার বুঝতে পারি তাহলে চলবে, না এখানেই চাষ শেষ। আর যেটা উঠবে ওর লুঙ্গি টেনে ধরবেন। ঠিক আছে তো? আপনারা আমার এলাকার মানুষ, মারহাবা বলেন, আরো জোরে বলেন। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, বিশ্বনবীর শত্রুরা, এক এক অ্যাকশন, এক এক অ্যাকশন। হ্যাঁ, এইভাবে অ্যাকশন হবে। ফ্রান্সের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ফ্রান্সের বিরুদ্ধে, মেট্রোর বিরুদ্ধে, লোপার বিরুদ্ধে, আলেম ওলামা যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আল্লাহর ওলি যেখানে, ভণ্ড পীররা যেখানে, বিড়িখোররা যেখানে, তোমার পাশে বসা রে। তুমি কও আমরা নাই সেখানে, তোমার পাশে বসে রইছে। কথা বল না কেন? সত্য বলছি না মিথ্যা বলছি? এখন তো বিড়ি করবো, ভিতরে টাড়াইবো, সবই ভাল লাগলো, কানলাম হাসলাম, এ আবার কি কইলো? এটা না খাইলে কি পাট খেত জমে? এটা না বললে কি ধান খেতে সাবরানো জমে? আরে ভাই, এমন লোক আছে এখানে মসজিদে হুজুর গো বকা দেয়, সুরাত কেরাত কিচ্ছু জানে না। বাপ বেটা একসাথে একটা সোনালী বিড়ি ধরে, বাপে অর্ধেক পোলা অর্ধেক খায়। আছে না নাই? 2 বাপ বেটা একসাথে খেতে গেছে কাজ করার লেগে, এই গরু খেতে গেছে কাজ করে লেগে, পোলারও শীত লাগছে, বাপেরও শীত লাগছে। বাপে কয় এটা ধরা দি, কথা কর না কেন? আরে ভাই, আমি তো ফরিদপুরে ছিলাম, আমি জানি না? চাচা কবে ঠিক কথা কইছিল না, বাপ এটা ধরা ধরা। বিড়ি খোর ভাত খাওয়ার পর জিব্বা খালি দৌড়ায় খাটা, আর যারা পান করে হ্যাঁ জিব্বা গালের মতো। কথা কর না কেন? যদি কেন আপনার দুইটার একটাও খান না, আপনারা দৌড়ে যায়, আপনাকে দেখে দেখে হিকছি, এগুলো লাগবো তো। কথা কর না কেন? ভাত খাওয়ার পরে কেন নামাজের জন্য বিছানো যায় না? নামাজের বিছানো যায় না? তাড়াতাড়ি নামাজটা পড়া যায় না? এগুলো তালাশ করো কেন? অবদান আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বাপে অর্ধেক খায়, পোলা অর্ধেক খায়, বাপ বেটা বইয়া বইয়া বিড়ি খায়। লজ্জা লাগে না? এই বেটা লজ্জা লাগে না? আল্লাহ হেফাজত করে জোর করে আমিন। এরা আবার হুজুরকে বকা দেখো, এগো মাথা কোনো বুদ্ধি নেই। এ বেটা মামুনুল হকরে তোমরা চাও, কিছু কিছু আল্লাহর ওলির আছে মামুনুল হকের বিরুদ্ধে মিছিল করতেছে। আচ্ছা, মামুনুল হককে আমার এই দেশে কি ভাইসা আইছে? কলা গাছে ভাইয়া আইছে? মামুনুল হকের বাপের ইতিহাস জানো? তার ফ্যামিলির ইতিহাস জানো? তার ফ্যামিলিতে কোনটা খারায় মতে? তোরা যে তাকে বিরুদ্ধে মিছিল করে সব খারাই না মুতা গোষ্ঠী। মামুনুল হকের ফ্যামিলিতে অন্তত 40 জন কোরআনের হাফেজ। বেটা আরো বেশি, তার বংশোদ্ভূত কোরআন হাফেজ। আল্লাহু আকবার বলে না? আর যেগুলা তার বিরুদ্ধে কথা কস সব করে খারায় খারায় মুতোস। একসাথে বলতে হবে যে দল যেটা মনে হয় সেটা করতে পারেন, কিন্তু আলেমুল আমার বিরুদ্ধে কথা বলার সাথে আমি নাই। আপনি আছেন? আপনি আছেন? কষ্ট হইতেছে? 5 মিনিট ঠিক আছে, আপনিও থাকেন, আমিও আছি। মোল্লা দু পেঁয়াজু খামোশ, মোল্লা দু পেঁয়াজু আল্লাহর সাথে টেলিফোনে কথা কে? আল্লাহ উত্তর কয় এখনই পার্সেল করছি। এই তুই গুনে দেখ, 9999টা থেকে যদি 300 কৌয়া বেশি হয়
তাহলে মনে করবি পাকিস্তান থেকে দেশে মিলাদ পড়তে আইছে। নগেন বাবু কয় সর্বনাশ ভগবান, জয় শ্রীরাম। এতে আল্লাহ আকবরের ধ্বনি দেয়, এটাই তো জয়লাভ করলো। সুরেন বাবু দৌড়ে এসে কয় মোল্লা সোল্লার কথা চলবে না, নাটক চলবে। নাউজুবিল্লাহ তো আসতে কইলেন, আল্লাহ দেহতে নাউজুবিল্লাহ কে কে আসতে কইছে? করুণা রেহা গো বাড়ির ঠিকানা দিয়ে দাও। এই যে হামজোর হয়েছে এমন এক গজব রে ভাই, এর নাম নইলে এই এলাকায় কেউ থাকে না। আরে ভাই আমার কেরানি গজে আমার বাসার পাশে এই হুজুর গেছে, যারা দাবাত দিতে গেছে ওরা যায় নাই মনে হয়, গেছে গেছিলেন আলহামদুলিল্লাহ। ভাই আমার বাসার পাশে একজন করোনা ধরা খাইছে, দেখি কি মসজিদের মাইকে আজান দিতেছে, এত দ্বারা জানানো যাইতেছে যে করোনা রোগী ধরা খাইছে। মনে হয় যে আগে শুনতাম ডাকাইতে এলাকায় এলে মাইকিং করতো মসজিদের নামে। ভাই ডাকাত পড়েছে, সবাই কান সজাগ থাকেন। ডাকাইদের চাইতে পুলিশের চাইতে ভয়ঙ্কর হলো করোনা। করোনার যে কি ডিমান্ড বাড়ছে রে, কথা বল না কেন? ওই রাস্তা দিয়ে কুত্তাও যায় না, কেউ পালা কুত্তে গেলে কই যাইস না, করোনা আছে। চিন্তা করছেন আপনি? হালাকে করোনার ডরায় ওই বাসার কাছে কেউ যায় না। আরে কাইন্দে মরে গেল কেউ বাজার দিতে যায় না। আরে করোনা যেই মালিক দিল ওই মালিকরে ভয় পায় না। যেই রাস্তা দিয়ে ঢুকো না করোনার ডরে, এর 100 ভাগের 1 ভাগ যদি মালিকরে ভয় পাইতা জীবনে একক তো নামাজ কামাই দিতা না। 100 ভাগের 1 ভাগ যদি মালিকরে ভয় পাইতা, করোনার মালিকরে, কোনদিন কোন মানুষকে ঠগাইয়া সমাজ চালাইতা না, কোনদিন কোরআনের বিরুদ্ধে কথা বলতা না। করোনা থেকে বাঁচার লেগে বাবা লাইফ জ্যাকেট পরে, কত পিপি পরে, মাস্ক পরে, আবার সামনে ঠুসিও পরে প্লাস্টিকের। বাবা করোনার ভিতরে গেছি বিমানে ওয়াশ করতে বরিশালে, ওই পিপি একটা ধরাই দিছে, কয়টা পরেন আর থর বাস করার এই বইয়ের বিমানে যাইতে দিবি না টিকিট মায়ের আমি যাইটা করতে পারবো না। কয় আপনার নাম কি? জেহাদি সাহেব। কয় কয় তোলেন, আপনার অসুবিধা নেই, আপনি যান গা। আলহামদুলিল্লাহ করেন বাজান। করোনার থেকে বাঁচার লেগে কত কিছু লাগাইলেন, জাহান্নামের এখন থেকে বাঁচার লেগে কি লাগাইছে? বা করোনা একদিন থাকবে না, তাই না বাবা? কথা বলেন, করোনা থাকবে, আস্তে আস্তে চলে যাবে বাবা। গরম আসলে চলে যাবে, হয়তো আল্লাহর ইচ্ছা চলে যাবে, কিন্তু বাবা কবরে যাওয়ার পরে আগুন যে জ্বলবে এটার কোনো শেষ নাই। ওই আগুন ফিরাইবার লেগে মৌলার কাছ থেকে কি করছো তাই কও? শুধু মনকে বুঝাই বলো, মন রে জীবনটা শেষ করে দিছি, তোমার নবীর ইত্তেবা করি নাই, তোমার ভালোবাসা করি নাই। আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বাজান রে এখন 2 ফোঁটা চোখের পানি ফেলে কাঁদবা। মোল্লা 2 পেঁয়াজু বলে মালিক আমি পারলাম না গো ফিরাইতে, তুমি হেফাজত করিও। ও বাজান নাটকের নায়ক স্টেজে যাইয়া কাম শুরু করছে, মোল্লা 2 পেঁয়াজু যাই এমন জোরে ঘুষা মারছে, বুকের উপর উঠিয়া কয় আমি তো মরছি, আমার বিশ্ব নবীর লাইগা জীবন দিছি। রসুলের সাহাবী যদি নবীর জন্য পিঠ পাইতা দিতে পারে, নবী যদি রসুলের সাহাবী যদি উহুদের মাঠে বাজানরে নবীরে ধরা কূপ মারতাছে, আরে বড় বড় 1.5 হাত লোহান বন্দিয়া নবীরে কূপ দেয়, রসুলের সাহাবী আবু তালহা নবীরে বুকের মধ্যে নিয়ে জড়াই ধরে বলে নবী গো আপনি লড়াচড়া করিয়েন না গো নবী। নবী বলে তালহা রে তাহলে তুই পিঠ সরাই ফেলস কেন? মাঝে মাঝে আমার বডিটা থেকে পিঠটারে খলর করে ফেলাস কেন? তালহা বলে হুজুর এখন বলবো না, পরে বলবো। আমার ভাইরা নবীর ইত্তেবা কারে কয়, নবীর ভালোবাসা কারে কয়? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও জান জাল্লাইগা জীবন দিলাম
বাজান তাদের কাউকে কবরে পাইবা না, একজন বান্ধব কবরে পাইবা আমার বিশ্বনবী। বাজান নবীর দেখো নাই, আলেম উলামারে দেখছো, আলেমদের সাথে থাইকো বাজান। আলেমদেরকে যদি কেউ গালি দেয় ওই বেঈমানকে ছাইরো না বাবা, ছাইরো না। তল্হা বিশ্ব নবীর থেকে একটু মাঝে মাঝে পিঠটারে খরল করিয়া বাবা সরাইয়া ফেলে। ও বাজান যুদ্ধ বন্ধ হয়ে গেল, বাজান রে নবীর সামনে দাঁড়াইয়া তল্হা বেহুশ হয়ে পড়ে গেছে। তল্হার পিঠের মধ্যে বাবা 5 থেকে 7টা বল্লমের ডাটা ভাঙ্গিয়ে রয়ে গেছে বাবা। কোপ দিয়া ধরা, কোপ দিয়ে টান দিছে, ডাটা ভাঙ্গিয়ে রইছে। বিশ্ব নবীর দিকে পিঠটা ফিরাইয়া বলে, নবী ও, আমি কেন আপনার থেকে পিঠ সরাইয়া ফেলছি দেখেন। জামাটা টান দিয়া খুলিয়া দেখে বাবা পিঠ দিয়া কোপ দিছে, পেট দিয়া বল্লমটা বাইর হয়ে গেছে। তল্হা বলে, নবী গো, ইবাদত করবে জাহান্নামের আগুন থেকে, আমি বিশ্ব নবী গ্যারান্টি দিলাম রে তল্হা। আল্লাহ জানো তোর বডিকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে। বাজান এখানে শেষ না, নবীর ইত্তেবা কাকে বলে একটা আয়াতের তাফসীর করিয়া যাই গো বাজান। রসুলের একজন সাহাবীর বিবি দৌড়ায় আসতেছে উহুদের দিকে। বাজান আমি গুনাহগার, কতবার উহুদের মাঠে গেছি নিজে গুনিয়া বলতে পারবো না। উহুদের মাঠে 3টা কবর দেখা যায় বাবা। একটা কবর হুজুরের চাচা হামজা, 2 নম্বরের কবরটা বাজান একজন নতুন বিবাহিত সাহাবী হানজালার কবরে বাবা। আর একটা কবর পাওয়া যায় আবু উমায়রার। এই 3টা কবর বড় করে সৌদি গভর্নমেন্ট রাখিয়া দিছে খলিফাতুল মুসলিমিন ওমরের জামানা থেকে। বুঝাই দিছে নবীর ইত্তেবা কারে কয় রে ভাই। এখন কলিজাটা ফাটাইয়া 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কও, আল্লাহ সাহাবীরা জীবন দিয়ে জাহান্নামের আগুন হারাম করিয়া ওই মাটির ঘরে ঘুমাই রইছে আরামে। আল্লাহ ওই কবরে বাঁশ বাগানে কেমনে পড়ে থাকবো গো মালিক। তুমি যদি নবীর ইশক দিয়া কলিজাটা ভরপুর করে যাইতে না পারি, আমার নবীর সামনে কে উত্তর দিব? কে হবে সঙ্গে আমার কবরে, কে হবে সঙ্গে আমার মরণে। বাজান ছেলে মেয়ে পাশে বসে থাকবে, কাউরে আপনজন পাইবা না, একমাত্র দেখবা আমার নবী তোমার পাশে। দেখো তোমার মতো একটা যুবক মাত্র 27 দিন বিয়ে করছে গো বাবা। বিশ্বনবী সবাই রে বলছে বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে এসো, আগামীকালকে যুদ্ধে যাব। আমি বিশ্বনবী যাব, তোমরা আমার সাথে যাইবা। বদরের মাঠে যারা পরাজয় বরণ করছে তারা প্রস্তুতি নিয়ে আসছে, সে শহীদের তামান্না গুলাক নিয়ে তোমরা যেতে হবে। বদরের মাঠে যারা পরাজয় বরণ করছে মক্কার, তারা আসতেছে বাপদাদার বাপ ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য। এই যুদ্ধটা খুব ভয়ঙ্কর হবে, তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও। ও বাজান এই সাহাবী নতুন বিয়ে করছে, বউ বলছে আগামীকালকে যাইন, আজকে যুদ্ধ নাও হতে পারে। বাজান এই সাহাবী জানতো না আজকে যুদ্ধ হবে। বিবি লইয়া সকালবেলা ঘুমায় রইছে বাবা। বিবি আর স্বামী কি চাদরের মধ্যে ঘুমায়া গেছে। স্বামী স্ত্রী বাবা মিল মহব্বত হইছে। হবাদান সাহাবীর শরীর ডেপন না পাক গো বাবা। ইন দি মিন টাইমে দেখা যায় গো বাজান কে জাদু বেলা 3:30টার দিকে এলান করে দিতেছে, তোমরা যারা বাড়িতে আসো আর কোনদিন এতিম নবীর চেহারাটা দেখতে পারবা না গো। তোমার এতিম নবী নাই, কার লাইগা পয়সা দাও ও বাজান এই সাহাবী ফরজ গোসলের কথা বলিয়া বাবা তরবারি লইয়া
দৌড় শুরু করছে। সাহাবী ওহুদের মাঠে যাইয়া শোনে নবী বাইসা রয়েছে, কিন্তু নবী আমার দাঁত ভেঙে গেছে। নবীর মাথার মধ্যে দিয়া লোহার হেলমেট ঢুকিয়া এইখান দিয়ে বাইর হয়ে গেছে। নবী আমার বেহুশ হয়ে পড়ে রয়েছে। সাহাবী প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে জ্বললো, কচু কাটা শুরু করলো। সাহাবী শহীদ হয়ে গেছে বাবা। সন্ধ্যার আগ দিয়া সমস্ত সাহাবীদের লাশগুলো দাফন করতে বললেন। বাজান দাফন হইতেছে, ইন দি মিন টাইম ওই সাহাবীর বিবি দৌড়ায় আসছে, নবীজি একটা লাশকে বিনা গোসলে দাফন দিয়েন না। কি নাম গো মা তোমার? ওই সাহাবীর বিবি দেখে, হানজালার বিবি দেখে আমার নবীর ঠোঁট দুইটা ফুরিয়ে গেছে। বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজি। হবাজান একটু চোখের পানি ফেলায়া জাহান্নামের আগুন এখন হারাম করবা। বাজান বলতে চাও হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। ও বাবা, তোমার বাবার কবর আযাব এখন বন্ধ হয়ে যাবে। ইলিয়াসুর রহমান জিহাদির মা একদিন বলছেন, ইলিয়াস যে যদি কোনোদিন টাকার মালিক হও বাবা, একটা মসজিদ মাদ্রাসা বানায়ও। এই যে মাওলানা সাহেব দেখে আসছে বাবা, আমি 1,20,00,000 টাকা দিয়ে একটা জায়গা কিনছি মসজিদের বাবা। আমি কারো কাছ থেকে 20টা পয়সাও নিয়ে মসজিদের জায়গা কিনি নাই, আমি নিজের বাড়ি বেচা মসজিদের জায়গা কিনছি বাবা। ও বাজানে এখন মসজিদের কাম চলতেছে। অক্টোবরের 1 তারিখ জায়গা কিনছি, লকডাউনের ভিতরে। এই যে গত মাসের 1 তারিখ জায়গা কিনিয়া বাবা ওই দিনই ওয়াকফ করে দিছি আল্লাহর নামে। অক্টোবরের 1 তারিখে হাবিজুর রহমান সিদ্দিকী রায়না মসজিদের জায়গা উদ্বোধন করছি। আপনার আর কয়টা মানুষ হয়েছেন বাবা? হাজার হাজার মানুষের সামনে আমি ওয়াকফ করেছি। ও বাজান, আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আলেম ওলামারে গাড়ি দাও, এরকম কলিজা পারলে একটারও দেখাও। নিজের বসত বাড়ি বেশ আল্লাহর ঘরের জায়গা কিনিয়ে বাবা 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনিয়া ওয়াকফ করে দিয়ে মসজিদের কাম শুরু হয়েছে। ও বাবা, পাইলিং শেষ, ব্যাস ডালাই শেষ, পিলার উঠিয়ে গেছে, মসজিদের ছাদের কাম চলবে বাবা। ও বাজান 20 লাখ চলিয়ে গেছে আমার নিজের ফান্ডের 20 লাখ। 2টা বাড়ি বেইছে আল্লাহর ঘরের কাম করতেছি। কেন জানো নি রে ভাই? আমার মায়ের হুকুম পালন করার লাইগা। ইলিয়াস রে, জীবনে যদি কোনোদিন পয়সার মালিক হও গো বাবা, একটা মসজিদ মাদ্রাসা কইরো, আর আমি আমার মার জন্য দোয়া কইরো। যুবক ভাই ইলিয়াসুর রহমান জিহাদির এই ঘাম ঝরানো পয়সা দিয়া মসজিদ মাদ্রাসায় খরচ করি গো বাবা। এ যুবক, আমার মাদ্রাসায় 250 ছাত্র গো বাবা। আমি কারো কাছ থেকে 1 টাকা কালেকশন করে পয়সা নেই না, তবে কালেকশন আমি নিজের কারো কাছে চাই না। যদি কেউ দেয় আমি নিতে রাজি গো বাবা। ও বাজান, আপনি দিলে আমি নিব, কিন্তু বলবো না চাচা আপনি আমারে দেন। যদি আপনি আমারে দিতে চান আমি দিব। বাজান, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ইলিয়াসুর রহমান জিহাদি জায়গা কিনা মসজিদ আল্লাহর ঘরে কাম শুরু করছে। আমি কারো কাছে চাই নাই। আল্লাহর পাগলগুলা প্রতিদিন হাজার হাজার টাকা আমার মসজিদে দেয়। গতকালকে যেখানে ওয়াজ করছি বাবা, সভাপতি আমার মাদ্রাসায় 5,000 টাকা দিল। আর এক যুবক বলে, হুজুর আমার মা নাই, ইউটিউবে আপনার ওয়াজ শুনছি, আমি 2 বস্তা সিমেন্টের টাকা দিলাম। হুজুর আপনি বলছেন মসজিদ যদি রেলগাড়ি হয়, ইমাম সাহেব হবে ড্রাইভার, মুয়াজ্জিন হবে হেল্পার, আমরা হব প্যাসেঞ্জার, ডাইরেক্ট আল্লাহর বাড়ি। হুজুর এই জন্য আপনার মসজিদে 1,000 টাকা দিলাম, আমার বাবা নাই। বাবা, আমি জায়গা মসজিদ করতে যাই অনেক টাকা ঋণী হয়ে গেছি, টাকা পয়সা দেন বা না দেন আমি দোয়া চাই। জোরে করেন মারহাবা। আমি আল্লাহকে বলছি, আল্লাহ আপনার ঘর আপনি করবেন, আমার শরীরে সুস্থ রাখবেন, তাহলে আপনার ঘর আমি প্রাণ খুলে খেদমত করতে পারবো ইনশাআল্লাহ। আমি সুস্থ। জোরে করেন মারহাবা। বাজান, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মা বাবার ঋণ শোধ করার দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? আমার যুবক ভাইরা বলে মায়ের ওয়াজটা বেশি বেশি করতে। কি ওয়াজ করবো ভাই, আমি তো মাহারা, আমি মায়ের ওয়াজ করতে গেলে তো আমার বুকটা ব্যথা হয়ে যায়।
শুধু একটা কথা বলে দিয়ে যায়, এই জমিনে যারা মায়ের পাগল এরা আল্লাহর পাগল। যারা আল্লাহর পাগল তারা মায়ের পাগল, যারা আল্লাহর পাগল তারা বাবার পাগল। আজকে অনেক যুবক আছে মা বাপরে বাপ দেয় না, বিদেশ যায় অ্যাকাউন্টে করে দিয়েছে বোন নামে, বোর কাছ থেকে চাইয়ে বাবা এক কাপ চা খায়। আছে না বাবা? তোর কপালে জুতার বাড়ি বদমাইশ। এই যে আলেমুল্লামা বইয়ে বইয়ে কাম দে এমনি এমনি না, তোমরা কাম দে এমনি এমনি না। এই ইলিয়াস রহমান জিহাদের অ্যাকাউন্টে কোটি কোটি দোয়া আছে তার মায়ের। আমি চাই আপনারা মায়ের দোয়া বাবার দোয়ার সাথে নিয়ে কবরে যান। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমি আমার মা বোনদেরকে বলবো, মা শুধু পুরুষটা নবীরে ভালোবাসবে না, মহিলারাও নবীরে জীবন দিয়ে ভালোবাসছে, স্বামীরে আল্লাহ রাস্তায় দিয়ে ভালোবাসে। রসুলের এই সাহাবী হানজালার বিবি, আপনারা জানেন ইতিহাস, নবীর সামনে যারায় দেখে ঠোঁট দুইটা কোলবালিশের মতো উঁচা হয়ে গেছে, কারণ এমন জোরে আঘাত করছে ইবনে কুবাইয়া নবীর দাঁতের উপরে, কাঁচা দাঁত ভাঙছে, দাঁতের যন্ত্রণায় ভাবে ঠোঁট দুইটা কোলবালিশের মতো উঁচা হয়ে গেছে। এই দৃশ্য দেখে নবীর সাহাবীর বিবি নবীর সামনে দাঁড়ায় বলে, নবী আমার স্বামী জীবন দিছে, আমিও জীবন দিল। নবী বললেন, তোমার জীবন দিতে হবে না, তুমি যদি সততার সাথে থাকতে পারো, পর্দার সহিত থাকতে পারো, তোমার এই স্বামীর সাথে জান্নাতে যাবা। তুমি শহীদের বিবি। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। নবীর সামনে দাঁড়ায় এই মহিলা কাঁদে, হুজুর আমার স্বামীরে বিনা গোসলে দাফন করেন না, শহীদদেরকে তো গোসল ছাড়া দাফন করতে হয়, আমার স্বামী নাপাক। আবার নবী বললেন, দেখো তো আমার হানজালা কই পড়ে আছে। হানজালার লাশ যেখানে পড়েছিল, বাবা আমি ইলিয়াস রহমান জিহাদি 2004 সালে এই জায়গাটা অনুধাবন করতে পেরেছিলাম, এখন এই জায়গা নাই, ভেঙে ফেলেছে। মানুষ শিরক করে বিদায়। ও বাবা, দুইটা পাও ধরে বলে যায়, যুবক রে, নবীর ইত্তেবা কারে কয় রে ভাই? খালি মুসলমানের খাতার নাম দিলি, 5 ওয়াক্ত নামাজ পড়লি না, নবীরে গালি দিলে, কিন্তু কবরে যায় কি জবাব দিবি দেখবি, তোর নবী তোর মধ্যে শীতানে বসা। যদি কস আমি এর চিনি না, জাহান্নামের আগুনের অভাব নাই। এখন শুধু একটা আওয়াজ শুনতে চাই, আর কিছু নয়। সাহাবীর কাছে গোসল দেওয়ার জন্য যায়, দেখে চুলের মাথা বেয়ে বেয়ে পানি পড়তেছে, গোসলের পানি। আর ওই গোসলের পানির গন্ধে পুরো ওদের মাথা ঘিরানো হয়ে গেছে, ঘিরানো হয়ে গেছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবী দৌড়ে যেয়ে মাথার মধ্যে হাত দিয়ে দেখে এখনো চুলটা ভিজা, কাপড়টা ভিজা, রক্তের ছাপ এখনো শরীরে, রক্ত ধুইয়া ধুইয়া পানিতে পড়েছে, জান্নাতের পানিতে। সাহাবী বলে, আমি যখন তার মাথায় হাত দিলাম, আমি যতদিন বেঁচে ছিলাম আমার এই হাতে কোনোদিন দুর্গন্ধ হয় নাই। আমার এই হাত খাবার খাইতে গেলেও ঘৃণা নষ্ট, আমি কারোর সাথে বোসাবা করলে ঘৃণা নষ্ট। এটা জান্নাতের পানি বাবা, এটা যেখানে লাগবে সেখানেই ঘৃণা। বাজানটা আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, বিশ্ব নবীর ইত্তেবা করলে, নবীর ভালোবাসলে জান্নাতে বড়ি যাবে না জাহান্নামে যাবে? জোরে বলেন, জাহান্নামে না জান্নাতে? যুবক ভাইরা রে, জান্নাতে যদি যাইতে চাও, নবীর ইত্তেবা করে দুনিয়ার থেকে যাও। নবীর ইত্তেবা করতে হলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? আমার সাথে ওয়াদা দিবা ভাই, হুজুর আপনি আপনার মার জন্য দোয়া করবেন, আমিও তো দোয়ায় শরীক হব। হুজুর একটা ওয়াদা দেন, আমার মা অসুস্থ, হুজুর আপনার মা নাই, আমারও মা নাই, আমি তোমার মায়ের জন্য দোয়া করব। মোনাজাতের আগে একটা যুবক মার ছাড়বো না। দেখে কে কে হাত তুলে দেখান তো, আল্লাহ কে কে রাজি আছেন? নামান হাত। মোনাজাতের আগে কেউ যাবেন না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো ভাই। তোরা দুটা যাইস না, আমি দেখছি তো গো, আমার চোখ এখনো 14 বছরের পোলার মতো। ইনশাআল্লাহ বলেন। আর ওই কোনা দিয়ে চোরের মতো যাওয়া দিয়ে চলে দেখে এলেছি, দেখছেন? ইনশাআল্লাহ বলেন। আবাজান এই অবস্থা আমার চোখ বাইরে দিচ্ছে, আমার আলে বলে আমার চোখে পানি, আমার বাবা যদি চোখের পানি। বিশ্বাস হয় যে
আজকের দোয়া কবুল হইতে পারে? পারে বাবা, পারে। অনেকে আপনারা ভাবতে পারেন ইলিয়াস রহমান জিহাদি কেন মার ওয়াজটা বেশি করে। এই জন্য করি, বিশ্বনবী ওয়াজ করেছেন, এটা আমার ওয়াজ না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। দুনিয়ার সব ইবাদত আসমানে নেওয়ার জন্য একটা মাত্র মেডিসিন দরকার, সেটা হলো মা বাবার দোয়া। মা বাবার দোয়া যার সাথে আছে, আল্লাহ আল্লাহ রসুল তার সাথে আছে। মা বাবার দোয়া যার সাথে নাই, ওর দুনিয়ায় কোনো দাম নাই। তাহলে মা বাবার দোয়া দরকার আছে না? যে যুবকগুলো ওয়াজের আয়োজন করছে, কোন দোয়া করার দরকার আছে না? এরা যদি নবীর ভালোবাসা না থাকতো এই ওয়াজ দিত না বাবা, এরা গান দিত। এই হাজার হাজার মানুষের চোখে পানি দেখেছি, যুবকদের চোখে পানি দেখেছি। আমার বিশ্বাস একটা যুবক যদি আজ থেকে নামাজি হয়ে যায়, এই পুরা মাঠটা কবুল হয়ে যাবে। আমার একটা বাবাজির চোখের পানি কবুল হলে পুরা মাঠ কবুল হয়ে যাবে। ঠিক না ঠিক? তাহলে এরকম ওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? এদের জন্য হাত বাড়াবার দরকার আছে না নাই? এদের জন্য কিছু সাহায্য করার দরকার আছে না নাই? বাজান, আমি একা একটা রিস্ক নিয়ে আল্লাহর ঘর করতেছি, আমার দিকে হাত বাড়াবার দরকার আছে না নাই? আপনি যদি আমার দিক না বাড়ান, আমি কেমনে আল্লাহর ঘরে খেদমত করবো বলেন? আমি তো আল্লাহর ঘর করতেছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, বিশ্বাস করেন, রাত্রে ওয়াজের হাদিয়া নিয়ে সকালবেলা মিস্ত্রির খরচ দিই। ওরা দেখে আইছে আমি বানানোর কথা, মিথ্যা কথা বলি না। বাংলাদেশের কোন বক্তা কি করলো জানি না বাবা। আমার তো আর কোনো ব্যাংক ব্যালেন্স নাই, আমার তো আর কোনো গাড়ি বাড়ি বাবা সেরকম নাই যে সেটা বেইসে আমি মাদ্রাসা মসজিদ চালাবো। আমার আল্লাহ একটা অ্যাবিলিটি দিছে, একটা ক্ষমতা দিছে। এই কণ্ঠটা আপনাদের কাছ থেকে নিয়ে আল্লাহ নসিহত করে আপনারা যা দেন এটা দিয়ে মসজিদ কিনে একটা নাটক করবো। সম্রাট আকবরের একটা দেহরক্ষী ছিল, নাম ছিল তার মোল্লা দুভিয়াজুল। পিছনের থেকে লাভ দিয়ে দাঁড়ায় বলে, আমার জীবন থাকতে আমার নবী কিনে নাটক করবে, আমি একাই মোল্লা যথেষ্ট। সম্রাট আকবর ছিল হিন্দুদের 5-8টা গোলাম। ক্ষমতায় থাকার লেগে দেখেন কি করে, বলে মোল্লা তুই বুঝবি না, তুই বুঝবি না, এরা যদি করতে চায় করুক, তাতে তোর কি? তাই না? আমাকে সমাজে কিছু আছে না, হুজুরে লাফালাফি করে এগুলো খাই কাম নাই, বলে কি বলে না? হালাকি উলামা একরাম কেন লাফায় জানো? একটা মাত্র কারণ, আলেম উলামা জীবন দিয়ে হলো বিশ্বনবীর ইজ্জতকে তুমি টিকায় রাখবে। এই যে তোমাকে মিনার মাদ্রাসা আছে না, বাহাদুরপুর আছে না, জামিয়াতে সুন্নাহ আছে না, কেন আলেম উলামা রাস্তায় নামে? হ্যাঁ, তোমরা গালি দাও আলেম উলামাকে, খাই কাম নাই, পরের বাতে বাগুন দেয়, মগার মগা, পরের বাতে বাগুন আলেম উলামা দেয়, তুই কার বাগে মরিচ পোড়া দেশ? যেই রেজেক রব্বে কারিম আমারে খাওয়ায়, ওই রেজেক তোমাকেও খাওয়ায়। কথা বলো। আজকে যারা খাওনের খোটা দেয় দেখবেন তারাই জমিনের থেকে না খাইয়ে মরে। কোটি কোটি টাকার মালিক সে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, ডাক্তার তাকে ইউনিফর্ম দিয়ে দিচ্ছে, 1 কাপ আলা চাউলের পানি, ইলিশ মাছ তো কপালে হবেই না, গরুর গোশ চিরতরে হারাম, খাসির গোশের গন্ধ তোর জন্য হারাম, এগুলা খাবে তোর মসজিদের 4000 টাকা বেতনের ইমাম সাহেব, আর তুই চাইছে বাজার করবি আর আরামে খাওয়াবি। কথা কর না কেন? হে যুবক ভাই, কালা জামা যাইস না, ওরে না ধরলে তো আজই করুন না, ওরে ধরে বহ, তাহলে যদি ও যায় নরে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহু আকবার জোরে কোন। চাচা আমি এত কষ্ট করে আইছি, আমার বাইরে এত বড় প্যান্ডেল দিছে, আর চলে যাওয়ার লেগে? জোরে কোন, আরো জোরে কোন। আমি কি ডেলি ডেলি আসবো? ইচ্ছা করলে আনতে পারবেন? বাজান জানেন ওয়াজ করা কত কষ্ট, আপনাকে বুঝাইতে পারবো না। একটা স্টেজ ফার্স্ট আর জমাই রাখার জন্য অনেক কথা বলতে হয়। বাবা আমি চাই আপনারা আল্লাহর ভালোবাসা দিয়ে, নবীর ভালোবাসা দিয়ে জান্নাতে যান। তাহলে আমি না, দুনিয়া সব আলেম উলামা চায়। ঠিক না ঠিক? যদি আল্লাহ আমাদেরকে ভালোই না বাসতেন, দেখেন প্রতিদিন ওয়াজ করি, প্রতিদিন কোনো ক্লান্তি নাই, শরীরে কোনো শক্তি কম নাই। আল্লাহ কত ভালো রাখছে আমাদেরকে। একটা বক্তা 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলে, 1.5 ঘন্টা কথা বলার পরে হ্যাঁ তো 30 গিলাস পানি তার মাথায় ডালা উচিত। সে কালকে ওয়াজ করেছে, আপনার কয়টা লোক হয়েছেন এখানে? আপনাকে থেকে আর 3 গুণ লোক বেশি হয়েছে সেই সালতা মাদ্রাসায়। আল্লাহু আকবার বললেন না? সেখানে ওয়াজ শেষ করে বাবা বাড়িতে গেছিলাম, ওখান থেকে আজকে আসছি। সেখান থেকে আবার আজকে কালকে ওয়াজ করবো টেকেরহাট শঙ্করদি মাদ্রাসায়। আল্লাহর কি প্রশংসা করি বাবা, এত দৌড়াদৌড়ি করি, তারপরে শরীরে কোনো ক্লান্তি নাই, ঘুম ঘুম ভাব নাই। সারা 24 ঘন্টার ভিতরে 3 ঘন্টা ঘুমাই।
আর আপনি যে যাইয়া পাও ধুবেন না, এই যে পড়বেন তো পড়বেন, কালকে আসরে উঠবেন, বউ কবে কালকে নিয়ত করে এলা কই আইলা আর নামাজ কামাই দিবেন না, কথা কইস না। একদিন ওয়াজ শুনলে বলে একটার এক সব পাওয়া যায়, এটা খরচ করে লই তারপরে দেখবো। কথা কর না কে এরকম আছে না? যাইও না যুবক ভাই, আল্লাহ তোমাদের কবুল করুক, জোর করে আমিন। আমাকে লেগে দোয়া করেন, আমরা যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ আপনাকে প্রাণ ভরে আমার বক্তা বাইরে ওয়াজ শোনাইতে পারবে। আল্লাহ আমাদের জবানে এমন কিছু দিছে যে আমাদের কথা শুনে আপনারা হাসেন, আপনারা কান দেন, তাই না বাবা? কি আমার মতো তো কত আলেমনা বসে রয়েছে, এই যে আমার বাইরে কত সুন্দর চেহারার বাইরে বসে রয়েছে, কি হ্যাঁ স্টেজ উঠাই দেন, আমার চাচা দেখবেন দাঁত নাই, হেঁকে ফোড়া ফোড়া বাড়তে যে ঘুমাই গেছে এই কইব, ঠিক না? ঠিক। কারণটা কি বাবা? হয়তো আমাদেরকে আল্লাহ স্পেশালিস্ট একটু ভালোবাসছেন, এই জন্য আপনারা আমাদের জন্য বসে আছেন। যেরকম আলহামদুলিল্লাহ, এই ভালোবাসা নিয়েই আমরা একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। সম্রাট আকবরের দেহরক্ষী মোল্লা দুপিয়াজুর লাভ দিয়ে দাঁড়া কয়, এই সম্রাট, তোমার শরীরে যদি এক ফোঁটা মুসলমানের রক্ত থাকে, আমার বিশ্বনবীর বিরুদ্ধে একটা নাটক করতে দিবা, এটা আমি মেনে নিতে পারি না। তুই বুঝোস না পলিটিক্যাল, তুই কি বুঝবি? ক্ষমতায় থাকতে হলে অনেক কিছু দিতে হয়। মোল্লা দুপিয়াজি বললেন, আমার জীবন থাকতে এটা হতে পারে না। খাঁটি মুসলমান কাকে বলে, নবীর ইত্তেবা কাকে বলে, জীবন দিবে ইমান দিবে না। বাজানরে সম্রাটের মন্ত্রীরা ছিল নগেন বাবু, ধীরেন বাবু, সোরেন বাবু, শৈলেন বাবু, আকাডার গোষ্ঠী। সামনে এসে কয়, স্যার এই মোল্লার কথায় কি নাটক বন্ধ করা যাবে? কয় পারলে কর্ম মোল্লারে মেসেজ করে, নাহলে ম্যানেজ করো, না মেসেজ করো। কয় স্যার মোল্লারে পোল্ট্রি দিতে 3 মিনিটের ব্যাপার। কয় কেমনে? মোল্লা দিকে তুই এত নবী নবী কলাস, আল্লাহ আল্লাহ কলাস, পারলে আমার প্রশ্নের উত্তর দে। কি প্রশ্নের উত্তর দিতে পারবি? নাটক করবো না। উত্তর দিতে পারবি না? নাটক করবো। তুই পারলে তুই ফিরে তোর বাপরে লইয়া। আশেকের রাসূল আছে না নাই? দেওয়ান বাগের মতো না, আশেকের রাসূল হতে হবে 100%। কথা বলে না কেন? আরো জোরে বলতে হবে। মোল্লা দুপিয়াজু টেলিফোনে আল্লাহর সাথে কথা কয়, ও রব্বে কারীম, তোমার নবীর ইজ্জত জমিনে টিকাই রাখার জন্য যা কিছু দরকার আমি চেষ্টা করব, বাকি তোমার হাত। বাজান এই কথা যখন বলছে, মোল্লাকে প্রশ্ন করছে, উত্তর দিলে মোল্লা কি প্রশ্ন বলতো? বাচ্চার ছাদে যে টাঙ্কি আছে, ওই টাঙ্কির ভিতরে কয় গ্লাস পানি আছে? এটা কি জীবনে কোনোদিন গুনছে, মাপছে? ঠকানো প্রশ্ন, ঠিক না বেটি? মোল্লা দুপিয়াজু আল্লাহর সাথে কন্টাক্ট করছে, মানি এই টাঙ্কির ভিতরে কয় গ্লাস পানি আছে আমি জানি না গো মানি। তুমি আমার বুদ্ধি দিলে পারবো, তা না হলে পারবো না। তোমার নবীর ইজ্জত যদি বাঁচায় রাখতে হয়, আমারে তুমি সাহায্য করো। আবার আল্লাহ আলেমের মাথার ভিতরে বুদ্ধি ঢুকাইয়া দিলেন। বাবা চোখটা বন্ধ করে কিছু সময় পর চোখটা খুলিয়া কয়, বাচ্চার ছাদের মধ্যে এই টাঙ্কির মধ্যে কয় গ্লাস পানি আছে? প্রশ্ন করছে, উত্তর দিতে পারলে নাটক করবা না? কয় না। বাচ্চার ছাদের টাঙ্কির সমপরিমাণ যদি গ্লাসটা হয়, পানি হবে 1 গ্লাস। যদি টাঙ্কির থেকে 2 ভাগের 1 ভাগ হয়, 2 ভাগ 2 গ্লাস। এমনি গ্লাস যত ছোট হবে পানি তত গ্লাস, কত তত 1000 গ্লাস পানি হবে। নগেন বাবু কয়, হায় রে ভগবান, এত বুদ্ধি মোল্লার মাথায়, কেন প্রেসিডেন্ট হলো না? সোরেন বাবু দৌড়ে এসে, হ্যাঁ তোর পরস্টেড হয়নি, আরেকটা ক কি ভারতে কয় হাজার কাউ আছে? ঠকানো প্রশ্ন আছে না নাই? আল্লাহর কুতুব বাবার চোখটা বন্ধ করছে। বাজান রে, আমার আল্লাহর সামনে টেলিফোনে চাপ দিয়ে বলে, মনি তুমি
যদি সাহায্য না করো আমি কেমনে উত্তর দিব? তোমার নবীর অপমান করবে আল্লাহ। আমরা চাই আছে শুনবো, সহ্য করতে পারি না। অন্তত তোমার রাসূলের হাদিস, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি। হে মালিক, তোমার রাসূল বলেছে তোমাদের সামনে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ হয়, চেয়ারম্যানের পোলা পারবা না তুমি হাত দিয়ে ফেরাইতে, মুখ দিয়ে বলিও। মুখ দিয়ে যদি না পারো ওই দেশ থেকে তাড়াইয়া চলিয়া যাইও। আল্লাহ, আমি এই দেশ থেকে যাইতে চাই না, সবারে পাওয়া দিয়া দাও। তোমার বন্ধুর ইজ্জতকে জমিনে টিকাই রাখবো মালিক। যখন আমার আল্লাহর ডাক দিছে, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ তো বান্দার শাহরাগের চাইতে নিকটে। ডাক দিতে দেরি আছে, মালিকের সাড়া দিতে দেরি নাই। বাংলাদেশে এমন আল্লাহর ওলি আছে মালিকরে 24 ঘন্টা ডাকে। আল্লামা শামসুল হক ফরিদপুরি ওয়ালা ওই মধুমতি নদী পার হইছে নৌকা ছাড়া। আল্লাহর কুতুব বাজানার একবার পরানপুর ওই সিঙ্গারে বাবা ওয়াজ করিয়া নৌকা মাঝি মানলা কিছুই নাই। আব্দুর রাজ্জাক সাহেব ওই গোপালগঞ্জ হুজুরের খাদেম, আমি তার জবান থেকে শুনছি, দেখবেন হুজুরের জীবনীতে ঘটনাটা লিখিয়ে গেছে। ওই পরানপুরের খেওয়াঘাটে দাঁড়াইয়া করো নৌকা নাই, মাঝি নাই। আল্লাহর কুতুব হাতটা বানাইয়া কি যেন একটা ডাক দিল, আল্লাহ তোমার কাজ করতে আসিয়া, দিনের দাওয়াত দিতে আসিয়া কি পারবো না মাদ্রাসায় সকালে সবক পড়াইতে? আওয়াজান কোন বলতে দেরি আছে, নৌকা হাজির হতে দেরি হয় নাই। তাদের জবান কত পবিত্র গোমান, ডাক দিতে দেরি আছে। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শরিয়াতুল্লাহ বাজান রে, রাস্তায় নামিয়ে একটা লাঠি নিয়ে ডাক দিছে, মালিক তুমি আমার সাহায্য করবো মালিক। আজ শরিয়াতুল্লাহ ডাক দিতে দেরি আছে, আমার মালিকের সাহায্যের হাত বাড়াইতে দেরি নেই। আল্লামা শামসুল হক ফরিদপুরি নদীর পাড়ে দাঁড়িয়ে ডাক দিতে দেরি আছে, নৌকা আসতে দেরি নাই। ও বাজান আমার দিকে তাকাবার চোখের পানি ফেলাইয়া চিন্তা করো, তারাও তো মানুষ ছিল বাবা, মোল্লা দুপিয়াজু মানুষ। হাফিজুর রহমাতুল্লাহ যারা দেখছেন গো বাবা, হাফিজুর রহমাতুল্লাহ তো বেশি দিন ইন্তেকাল করে নাই। আল্লাহর কুতুব 24 ঘন্টায় জিহ্বাটা লড়তো বাবা, ঘুমায়া থাকলেও জেকের বাইর হইতো। আরে বাজার, আল্লাহর কুতুব বাথরুমের মধ্যে লেফটিন ইস্তেঞ্জা 2 নম্বরে গেছে। অবাজান বাথরুমে লেফটিনের মধ্যে থেকে বের হইছে, খাদেম দেখে হুজুরের গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে বাবা। খাদেম জিজ্ঞেস করছে, হযরত আপনার মুখের মধ্যে রক্ত কেন? বলে বাবা ওটা কিছুটা জিহ্বারে একটু চাপ দিছি তাই রক্ত বের হইছে। জিজ্ঞেস করলো, হযরত কি চাপ দিছেন, গুতা খাইছেন? না বাবা রে, জিহ্বাটা আমার কথা শোনে না এই জন্য চাপ দিছি। কি করছেন? বাথরুমে বসে তো মহলার জিকির করা যায় না, জিকির করা বন্ধ।
ও বাবা বাথরুমে বসে প্রথম জিব্বাটারে মুখ দিয়ে চাইপা ধরছি, এখন লড়াচড়া করিস না, এটা লেফটিং। জিব্বা হাতের চাপা ধরা বন্ধ হয় নাই, জেকের শুরু করতেই আছে আল্লাহ আল্লাহর জেকের। লাস্টে বাবা বন্ধ করতে পারি না, কি করব, এই সামনের আর উপরের দাঁত দিয়ে চাইপা ধরছি বাবা। এই চাইপা ধরার কারণে রক্ত বাইর হয়ে গেছে। খবরজান ওই রক্ত তুমি দেখতেছ। খাদেম একটা চিৎকার দিয়া বলে, তোমরা যদি দেখতে চাও রে বুজুর্গ দেখা না রে, যারা বাথরুমে যাইয়াও জিহ্বার কন্ট্রোল করতে পারে না, বাথরুমে যাইয়াও মাওলার জিকির করে, তোমরা যারা চরমনায় যাও বাবা, সরসিনা যাও বাবাজান, যারা হক্কানি পীরের মুরিদ আছে, চরমনের মাহফিল চলতেছে বাবা, যাইয়া দেখো পাগল গুলা কি জোরে চিল্লায় আর পাগলামি করে, কেন জানো নি? এই পাগল গুলা জাহান্নামের আগুনের বয়ান যখন শুরু হয়ে যায় বাবা, মনে হয় জাহান্নামে এখনই তাদের গালের পরে থামা মারবে, এখনই মনে হয় জাহান্নামী তাদের গায়ে আঘাত করবে। অবাদান শরীরের মধ্যে আগুন লাগিয়া যায়, খয়ের মতো বাবা লাফাইতে থাকে। তাদেরকে তোমরা ভণ্ড কও, তোমরা তাদের কত খারাপ বকা দাও। আসলে বাজান মালিকের পাগল যখন হয়ে যায়, মালিকের মাঝে আর বান্দার মাঝে কোনো বান্দার পর্দা থাকে না। আমার আল্লাহর বারবার তালাশ করতে থাকে বাজান। এই যে মাহফিলের মধ্যে হাজার হাজার মুসলমান, ও বড়ি পুরারি এলাকার যুবক ভাইরা রে, তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় রে ভাই, তোমার মতো কত যুবক মা বাবা সন্তান এতিম করিয়া চলিয়ে যায়। জাহান্নামে যদি একবার অর্ডার হয়ে যায় ভাই, ওখান থেকে বাঁচাবার মতো কেউ নেই। যদি জাহান্নামের আগুন হারাম করতে চাও, কবরের 99টা সাপের কামড় থেকে বাঁচতে চাও, আমার আল্লাহর বন্ধু বানায় একটা জোরে হাতটা উঁচু করে জোরে একটা ডাক দাও তো বাবা, একটা ডাক দাও তো, জোরে একটা ডাক দাও, জোরে একটা আল্লাহ বলে ডাক দাও, জোরে ভাই ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, তুমি মাফ না করলে মাফকে বলো করিবে। আল্লাহ যুবক ভাইদের দোয়াগুলি কবুল করে, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না। মোল্লা দুপিয়ে যখন বলছে আল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমার নবীর ইত্তেবার দায়িত্ব ছিল বেঈমানদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করা, আমি করছি, আমার সাহায্য করো। যখন বলছে ভারতের ভিতরে কয় হাজার কাউয়া আছে, উত্তর দিতে পারবে কি পারবে না? একটু পরে চোখটা খুলিয়া বেঈমানের বাচ্চা, ভারতের ভিতরে ৯,৯৯৯টা কাউয়া আছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর হবে না, আহেন মুনাজাত করি না, আর না চলবে, আওয়াজ দিতে হবে। রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আরো জোরে। আমার দিকে তাকান, দেখছেন আমার বাবাজি লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে, এটা নবীর ইশক। ইনশাআল্লাহ বলেন। কত লোক ওয়াজে বসছিল, মনে মনে ভাবছে দূর জায়গা, কত যুবক এখনো খাড়াই রয়েছে হাতটারে নামাজের মধ্যে তিমের মতো দাঁড়ায়। ওরা চিন্তা করতেছে যখন লোকগুলো ছুটবো আমাকে তো পিছনে পড়ে যাবো, এই জন্য ওহিনী খাড়াই তাই মোনাজাতের আগে যে দৌড়টা দিমু গো, দৌড় দিয়ে যাইতে পারবি না, করুণা পিছনে খাড়াই রয়েছে, তাড়াতাড়ি বইয়া পড়বে, বইয়া পড়। আরে জায়গা আছে মেয়া, কেনা খুঁজি কোনায় জায়গা আছে, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। কষ্ট হইতেছে বলেন, আর মাত্র 5টা মিনিট। হ্যাঁ হ্যাঁ, আর আমি 9টায় উঠছি, 11:30 10:30 ইনশাল্লাহ বলেন। মোল্লা দুপিয়ে যখন বললেন 9,999টা কাউ আছে, নগেন বাবু কয় তুই জানোস
আকাটার হুজুর থাক, এখনো প্রশ্নের উত্তর শেষ হয় নাই, অ্যান্সার আরো বাকি। কয় কেমনে? ৯,৯৯৯টা কাউ আমি বলছি, তুই গুনবি, গোনার পরে যদি দেখো 100 কাউ কম হয়েছে, তাহলে বাংলাদেশে দাওয়াত খেতে গেছে, মিলাদের দাওয়াত দিছে। আলেমুলামার গালি দাও, মামুনুল হক কি করব? মামুনুল হক ইচ্ছা করলে সংসদে খাড়া করাই দাও, বুঝবা আলেমের কদনি কত। কথা বলো।